আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগস নিয়ে আবার একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে কিন্তু ইলিশ মাছ একটা দানে পেয়ে গেছি খাবার জন্য। এই ইলিশ মাছটা কিন্তু আমাদের একজন পরিচিতি দিয়েছে। তো দেখো, সেটা আপনাদের মাঝে আমি খুলে দেখাচ্ছি। 4 পিস মাছ দিয়েছে। এই মাছটা আমি রান্নার জন্য খুলে রেডি করছিলাম, বাট দেখলাম যে মাছগুলোর মধ্যে দুটো বড় আর দুটো ছোট ছোট দিয়েছে। তো যে পরিমাণে ছোট দিয়েছে, তো সেগুলো হচ্ছে মনে করেন 3 টুকরো হবে। তো আমার মাথায় একটা আইডিয়া এলো, এটা কিন্তু আমি গোটা ভাজবো, অর্থাৎ ভাজা খাবো। তো দেখার পরে পরিবর্তন এলো মাথার মধ্যে, এটাই করব। তো দেখে নিন, মাছগুলো 4 পিস দিয়েছে আমাদের। মাশাআল্লাহ, মাছগুলো অনেকগুলোই ছিল। এখন যেহেতু মাছের অনেক দাম, তো যা পেয়েছি আল্লাহ তাই অনেক। তো মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেছে কুটে নিয়ে চলে এসেছি। যেগুলো হচ্ছে কেটে নিয়েছি সেগুলো কিন্তু রেখে দেবো ফ্রিজে পরের দিন রান্না করার জন্য। আর যে দুটো আমি কেটে নিয়েছি, দেখেন মাঝখানে একটু চেলা চেলা করে নিয়েছি। এটা কিন্তু মশলা মাখিয়ে অর্থাৎ লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভাজা করব। দেখতে থাকেন কীভাবে তৈরি করছি। দেখতে দেখতে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নেক্সট ভিডিও নোটিফিকেশান পেলে সবার আগে দেখে নিতে পারবেন। এটা কিন্তু সব মাছগুলো আমি রেডি করে নিয়েছি। আর একটা কৌটো নিয়ে নিয়েছি। এগুলোতে কাটা কাটা মাছগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো পরের দিন রেসিপির জন্য ব্যবহার করবো। সেগুলো কিন্তু কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। সাধারণত আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কিন্তু ইলিশ মাছ গোটা ভাজার কথা কখনো ভাবতেই পারে না, কারণ এমন একটা মাছ যার দামটাই অনেক, কিন্তু ভাবা যায় না যে কোনোদিন হয়তো গোটা একটা মাছ ভেজে খেতে পারবো। কিন্তু আজকে সম্ভব হয়েছে। মাছটা ছোট আছে, একটু 3 পিস হবে, কিন্তু আজকের ভেজে খেতে পারবো। তাও কিন্তু সবাই মনে করেন যে একটু দানি পেয়ে গিয়েছি ওরে। আর যাই হোক, ব্যাপারটা এমনটা নয়। তো মাছ আজকে কিন্তু আমি একটা আলাদা করে ভেজে খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই কারণেই। আর সেটাও কিভাবে করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। মাছটাকে চেড়ে চেড়ে নিয়েছি। লবণ আর হলুদটাকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে ফাঁকে ফাঁকে, যাতে লবণ হলুদটা যায়। মাশাআল্লাহ, ভাজা করার পরে বন্ধুরা গরম গরম অবস্থায় মাছটা যখন খাই এত সুন্দর লাগছে কি বলবো। একে তো মাছটা গোটা, তার উপরে মনে করেন যে ভেতরের কানখাতে কিন্তু ভেতরের অংশ বের করে দিয়েছি। আপনারা ভাববেন না যে গোটা খাবো মানে কি সবকটাই গোটা খেয়ে নেবো, ভেতরে অংশগুলো বাদ দেবো না, এমনটা নয়। অবশ্য আমি একটু ভদ্র আছি, এই জন্য একটু কেটে সব বাদ দিয়ে দিয়েছি। সব কিন্তু কষ্ট করে একটু কসরত করে করে মেখে নিয়েছি, হয়ে গিয়েছে। এদিকে কিন্তু একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখে কিন্তু একটু হাসবেন না, এই কড়াইটা কিন্তু দারুণ ভাজা হয়, সেই কারণে কালি বসিয়েছি। এটা আমার কালা কড়া। তো এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়, কিন্তু আমি ভাজাভাজি করি এটাতে, এই কারণে কালি বসিয়েছি। যাই হোক, তেল দিয়ে দিয়েছি চারিদিকে, কড়ার চারিদিকে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু গোটা গোটা মাছগুলো দিয়ে দেবো। দেখেন মাশাআল্লাহ, কড়াই পড়ার পরে একদম খাওয়ার জন্য একদম লাফালাফি করছে আমাদের পেটে যাওয়ার জন্য। তো এইভাবে কিন্তু একটার পর আরেকটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখেন মাশাআল্লাহ, গোটা ইলিশ মাছ খাচ্ছি। আর মাছটা কিন্তু অসাধারণ, মানে টাটকা ছিল, দারুণ টেস্ট। টাটকা মাছের যে একটা টেস্ট হয়, সত্যি কিন্তু অনেক অনেক টাটকা মাছ একদম। আর একদম একটা নৌকা থেকেই আমরা নিয়ে এসেছি, বাট সে আমাদের রিলেটিভ। সে নৌকা আসার পর থেকে সে মাছগুলো পাঠিয়েছে বাড়িতে খাওয়ার জন্য, তো আমাদেরকেও দিয়েছে। দেখেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু এইভাবে করে খাবেন। দেখেন গরম, একদম মুখে চালান করে দিয়েছি, দারুণ লাগছিল। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ততক্ষণে আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।